अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। बाबु सलातिल इमाम व दुआइही लि साहिबि सदका व कौलिही तआला खुज़ बिन अमवालिहिम सदक़तन तुताहिरुहुम व तुज़क्कीहिम बिहा व सल्लि अलैहिम। সম্মানিত দর্শক, এই বাবের মধ্যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই সুন্নাতটা প্রকাশ করছেন যে যিনি দেশের শাসনকর্তা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যেন হয়। যারা যাকাত প্রদান করেন তাদের জন্য তাকে দোয়া করতে হবে, দোয়া করতে হবে এবং আল্লাহর রহমতের বিষয়ে প্রার্থনা করতে হবে, যাতে করে যাকাত প্রদানকারী, পরিশোধকারী নাগরিকের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা যেন হয়। দেশের শাসনকর্তা বা যাকাত যিনি সংগ্রহ করছেন সেই অফিসার তিনি নিজেও দোয়া করবেন। হৃদয়ে জয় এবং উদ্গ্রীব বানানো, এটা ইসলামের একটা বুনিয়াদি জিনিস। বাবু সলাতিল ইমাম, শাসনকর্তা, দেশের শাসনকর্তা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তিনি এবং সরাসরি যিনি রাজস্ব কর্মকর্তা যাকাত সংগ্রহ করতে গিয়েছেন তিনি কি করবেন? দোয়া করবেন। সলাত শব্দটা দোয়া করার অর্থে ব্যবহৃত হয়েছে। সলাতুল ইমামে, শাসনকর্তা, যাকাত সংগ্রহকারী কর্মকর্তা, তিনি দোয়াও করবেন এবং মঙ্গল কামনা করবেন, আল্লাহর রহমত কামনা করবেন ওই সমস্ত লোকদের উপর যারা যাকাত প্রদান করে, পরিশোধ করে। এবং এইটা কাগজপত্রের মাধ্যমেও বর্তমানে করা যেতে পারে। এইটা সনদ, সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তাদের উন্নতি কামনা করা যেতে পারে, স্বীকৃতি প্রদান করা যেতে পারে। এই সম্পর্কে দেখুন কোরআন শরীফে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ওয়া কওলিহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফে, খুয মিন আমওয়ালিহিম, হে নবী আপনি এই সমস্ত লোকরা যারা একটু ইবাদতে গাফিলাতি করে ফেলেছে তাদের মালের মধ্য থেকে আপনি যাকাত গ্রহণ করুন। যাকাত গ্রহণ করলে তুতাহিরুহুম, এই যাকাত দেওয়ার মাধ্যমে যে ত্রুটি এবং যে গাফিলাতিটা হয়েছে তাদের, সেইটার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলি থেকে আল্লাহ তাদের পাকসাফ করে দিবেন, পবিত্র করে দিবেন। ওয়া তুযাক্কিহিম তুতাহিরুহুম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এবং এই যাকাতটা, এই দানটা তাদের কলবের মধ্যে পবিত্রতাকে বৃদ্ধি করে দিবে, পবিত্রতার শক্তিকে বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যাকাত দেওয়ার মাধ্যমে তাদের কলবের মধ্যে পবিত্রতা বৃদ্ধি হবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনি দোয়া করে দিন তাদের জগৎ পরকালের আর্থিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে দিন। এর পরের অংশে আছে ইন্না সলাতাকা সাকানুন লাহুম, আপনার এই যে দোয়াটা আপনি করে দিবেন হে নবী, আপনি যে তাদের জন্য দোয়া করে দিবেন, তো সেই দোয়াটা যখন তারা শুনবে, দোয়ার বাক্যগুলি, তখন তাদের নফস, তাদের আত্মা প্রশান্তি প্রাপ্ত হবে এবং এইভাবে খুবই আগ্রহী হবে, আনন্দিত হবে। তো কোরআন শরীফের এই আয়াতের উপরে ভিত্তি করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। যারাই বড় বড় অঙ্কের যাকাত দিতেন, ছোট অঙ্ক বড় অঙ্ক যারাই যাকাত দিতেন তাদের সকলের জন্য আল্লাহ রসুল দোয়া করতেন তাদের উন্নতি, অগ্রগতি, মঙ্গলের জন্য। এটা লিখিতভাবেও আমাদের বর্তমান যুগে শাসকগণ করতে পারেন। যারা রাজস্ব সবচেয়ে বেশি প্রদান করে তাদের বংশানুক্রমে তাদের বংশধরেরা এইটা পড়িয়ে তারা সম্মানিত হওয়ার একটা সুযোগ তাদের জন্য থাকে। হাদিস কারা শুনুন। وأبيه قال حدثنا حفص بن عمر، حفص بن عمر قال حدثنا شعبة عن عمرو بن مرة عن عبد الله بن أبي أوفى قال كان النبي صلى الله عليه وسلم إذا آتاه قوم بصدقتهم قال اللهم صل على آل فلان إلى آخر الحديث। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন এখানে হাফস ইবনে ওমর, তার শিক্ষক হযরত শুবা, তার শিক্ষক আমর ইবনে মুররা, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে আবি আওফা।
এই আবদুল্লাহ ইবনে আবি আওফা তিনি বর্ণনা করছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাতে শরীফ, আদাত মানে অভ্যাস, আর শরীফ মহামর্যাদাময় একটা অভ্যাস এই ছিল, এজা আতাহু কওমুন বেসাদাকাতিম, কোনো একটি সম্প্রদায়ের লোকেরা যখন তাদের নিজেদের জাকাত নিয়ে সশরীরে, জাকাত কালেক্টরের যাওয়া লাগে নাই, তারা তাদের জাকাতটা সঙ্গে করে নিয়ে রসুলুল্লাহর দরবারে এসে রসুলুল্লাহর হাতে দিয়ে যেত উদ্যমী হয়ে, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনুকূলে, তাদের দিলের শান্তির জন্য আল্লাহর নবী তাদের শুনিয়ে এই দোয়া করতেন যে আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি করুন, রহমত দান করুন এবং ক্ষমা করে দিন এবং রহমত দান করুন অমুক অমুক ব্যক্তির বংশধর গণের জীবনে। এই আল শব্দটা আসলে ছিল আহালুন, হা আলিফে পরিণত হয়েছে, তাহলে প্রথম হলো একটা হামজা, তারপরে হলো একটা আলিফ, এই আলিফটা আসলে ছিল হা, তারপরে আহালুন। আলুন শব্দটা যে আহলুন ছিল এটা বোঝা যায় যখন আমরা এটি শব্দটা তাসগির করি, উহাইলুন হয়ে যায়, তো বোঝা যায় যে তাসগির করবার সময় অরিজিনাল হরফ যেটা সেইটা ব্যাক করে আসে। উহাইলুন, উহাইল ফুলান, অমুক ব্যক্তির পরিবারের সদস্যদের বংশধরদের উপর আপনার রহমত এবং আপনার মাগফিরাত আপনি দান করুন, এই যে রসুল্লাহ দোয়া করতেন। ফাতাহু আবি বেসাদাকাতি, একবার রসুল্লাহর দরবারে আমার বাপ গিয়েছিলেন, ওনার বাপের নাম তো আবু আউফা, বিখ্যাত হাদিস এটা। ওনার বাপ গিয়েছিলেন রসুল্লাহর দরবারে, হজরতে আবু আউফা, আর ওর ছেলের নাম হলো আবদুল্লাহ। আবু আউফা গিয়েছিলেন নিজের জাকাতগুলা নিয়ে, মনে করুন 20টা ভেড়া বকরি দম্বা, অনুরূপভাবে 5টা উট, এইরকম করে নিয়ে গিয়েছিলেন হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কোনো মোসাদ্দেক জাকাত কালেক্টর পাঠানো লাগে নাই, উনি নিজেই নিয়ে রসুল্লাহর দরবারে হাজির হইলেন। আনুগত্যের একটা কত বড় প্রমাণ। প্রত্যেকটা কোম্পানি যদি দেশের গভর্নমেন্টের অর্থনৈতিক শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য এইভাবে নিজেরা আইনের মধ্যে, আইনের বাইরে দেওয়ার কথা তো কেউ বলে নাই, আইনের মধ্যে থেকে এইভাবে যদি কেউ প্রদান করে তাহলে সরকার প্রধান এটা লিখিতভাবে ওই বংশের লোকদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং তাদের সকলের উন্নতি অগ্রগতির জন্য লিখিত সনদও প্রদান করা যেতে পারে, স্বীকৃতি দেওয়া যেতে পারে, এবং তাদেরকে আইনের মধ্যে থেকে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য আরও সুবিধা করে দেওয়া যেতে পারে। রসুল্লাহর কাছে হযরত আবু আউফা যখন গেছিলেন, তার কাছ থেকে জাকাত গ্রহণ করবার পরে নবী পাক বলেছিলেন আল্লাহুম্মা আয় আল্লাহ তাআলা সল্লে, আপনি রহমত দান করুন এবং মাগফিরাত দান করুন। এর সল্লে সলাৎ শব্দটার দুইটা অর্থ, একটা হলো রহমত আর এক হলো মাগফিরাত। আলা আলে আবি আউফা, আবু আউফা আমার সাহাবী, তার পরিবারের সদস্য, তাদের সকলের উপরে আপনি রহমত এবং মাগফিরাত প্রদান করুন। তো এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মুখে যেটা বলেছিলেন, এটা বর্তমানের শাসকগণ দেশে যারা রাজস্ব পরিশোধের দিক দিয়ে যে সমস্ত কোম্পানি ভালো, ফাঁকিবাজি করে না, ধোঁকাবাজি করে না, 5 কোটি টাকার মাল আমদানি করে 50 লাখ টাকা লিখিয়ে সেখান থেকে রাজস্ব সরকারকে প্রদেয়, এইটা ফাঁকি দেয় না, দেয় নাই কখনো। তাদের পক্ষে থাকতে হবে গভর্নমেন্টকে। আস্তে আস্তে এই লাইনেই মানুষেরা উদ্যোগী হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, নেক কাজে সমর্থন দেওয়া, প্রশংসা করা, লিখিত দেওয়া, মৌখিক বলা, অনুষ্ঠানে বক্তব্যের মধ্যে শাসনকর্তা, প্রধানমন্ত্রী, অনুরূপভাবে মহামান্য প্রেসিডেন্ট, তারা সকলে প্রচার করবেন, এইভাবে উৎসাহিত করতে হয়, ভালো কাজে উৎসাহিত করতে হয়। এটা আমরা এখান থেকে জানলাম। এই হাদিসখানা এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।